সুরধুনী তীরে আজ হে গোরার ভাবে তো কিছু সুরধুনী
সঙ্গে সহ ছাড়ো সুরধুনির তীরে আজো গোরা সঙ্গে সহ চরগণ সঙ্গে সহ চরগণ সঙ্গে সহ চরগণ সঙ্গে সহ চরগণ ওরাই আনন্দে বিভোর সঙ্গে সহ আনন্দ ধরে নারে আনন্দ ধরে নারে ধরে নারে ভাবিনি ধীরে গৌর হরি আনন্দ ধরে নারে ভাবিনি ধীরে গৌর হরি আনন্দ ধরে নারে রবির ভাগ মনে হয়ে আনন্দ ধরে নারে সুরধুনির তীরে আজ গৌর কিশোর সুরধুনির তীরে আজ সুরধ্বনি নয় অনেক ক্ষেত্রে ধ্বনিটা বললে মানেটা অন্যরকম হয় বানানগুলোকে লক্ষ্য রেখে বলতে হবে বাবা যেমন বানান হবে মানেগুলো সেরকম দাঁড়াবে ধ্বনি মানে হচ্ছে শব্দ তাহলে এখানে বৈষ্ণব পদাবলী ধ্বনি কথা লেখেননি আবার ধ্বনি মানে শব্দ ধ্বনি মানে হচ্ছে ধ্বনি ব্যক্তি যেমন বানান হবে ধ্বনি ধ্বনি মানে হচ্ছে গঙ্গা সুর ধ্বনি গঙ্গা আচ্ছা এখানে সুরধুনির তীরে আজ গৌর কিশোর কেন বললেন তার তীরে গৌর কিশোর কেন বললেন কেননা আমার মহাপ্রভু দেখবেন মায়েরা কলিযুগে সুরধুনি গঙ্গার তীরে লীলা করেছেন
গঙ্গার তীরে লীলা করেছে। কেন? শুধু এক যুগে নয়, এই ভগবান 4 যুগে নদীর তীরে লীলা করেছে। কেন নদীর তীরে? কেন? তাহলে সত্য যুগে ভগবান রেবা নদীর তীরে লীলা করলেন। ত্রেতা যুগে সাগরের তীরে লীলা করলেন। দাপর যুগে ভগবান, সবাই জানেন এটা, সাগরের তীরে নয়, দাপর যুগে যমুনার তীরে ভগবান লীলা করলেন। আর কলি যুগে গঙ্গার তীরে। তাহলে 4 যুগে ভগবান নদীর তীরে কেন লীলা করলেন? তাহলে আগে আমাদের জানতে হবে সুরধুনী গঙ্গার উৎপত্তি আগে কোথা থেকে হয়েছে, এটা আমাদের প্রশ্ন। একবার দেবঋষি নারদ বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। তো যেতে যেতে পথের মাঝে দেখতে পেল কতগুলো নারী, কতগুলো পুরুষ রাস্তার ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর কাঁপছে। তবে মা, তাদের শরীরগুলো বিকলাঙ্গ অবস্থা। কারো হাত আছে তো কারো পা নেই, কারো পা আছে তো কারো হাত নেই, কারো আবার চোখ আছে তো কারো নাক নেই। এরকম এক একটা অঙ্গ যে বিকলাঙ্গ। এরা বিকলাঙ্গ শরীরে রাস্তা ধুলার মধ্যে পড়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তো নারদ ঋষি বলছি, তোমাদের এই অবস্থা কি করে হলো? আর তোমরা কারা? 6টা পুরুষ, 36টা নারী, তারা ধুলাই দিচ্ছে গড়াগড়ি। কেন? তাদের এই অবস্থা কি করে হলো? তারা কারা? তারা হচ্ছে 6 রাগ 36 রাগিনী। তাই কীর্তন গাইতে গেলে রাগ ছাড়া কীর্তন হয় না। এখন কীর্তন শিখতে গেলে দেখুন, তাড়াতাড়ি যদি কীর্তন শিখতে চান, তাহলে যদি ক্লাসিক্যাল করা থাকে, রাগ রাগিনী যদি ঠিকঠাক শেখা থাকে, তাহলে তার সুস্বর গাইতে অসুবিধা হয় না। আর যদি ক্লাসিক্যাল না শিখে, তাহলে তার সুস্বর তৈরি করতে একটু সময় লাগে। একটা বড় বড় তাল শেখা যায়, ভাগ মাপনা জানলে তাল করা যাবে, কিন্তু একটা ক্লাসিক্যাল রাগ করতে গেলে তার একটা সারা লাইফ শেষ হয়ে যায়। ঠিক করে যদি শেখা যায়, রাগের যে কি মানে মাধুর্য, কি যে মহিমা, তা বলে বোঝানো যাবে না। তা তো আপনারা দেখেছেন, ভীমসেন যোশী, রশিদ খান এরা যে গেয়ে গেছে, তানসেন, হ্যাঁ, ওনারা যে গেয়ে গেছেন কত সুন্দর ভাবে, তারা কত সাধনা করেছে, কত ছোট থেকে তারা সাধনা করেছে, তাও তারা করে শেষ করতে পারে। হরি বল। একটা তালকে শেখা যাবে, এক্ষুনি শেখা যাবে, ভাগমাত্রা বুঝলেই তাল করা যাবে, কিন্তু একটা ক্লাসিক্যাল রাগ সুর স্বর গাইতে গেলে অনেক সময় লাগবে। সেই জন্য তারা হচ্ছে 6 রাগ আর 36 রাগিনী। এখন নারদ ঋষি বলছি, তোমাদের শরীরগুলো এরকম হলো কেন? তখন তারা বলে উঠল, এই যা কিছু আমাদের শরীরগুলো বিকলাঙ্গ দেখছো, ওই সব ওই নারদ বেটার জন্য হয়েছে। হ্যাঁ, ওই কুলাঙ্গারের জন্য হয়েছে। হরি বল। নারদ ঋষি বলছে, সর্বনাশ, আমার জন্য এদের এই অবস্থা হয়েছে। আচ্ছা, এরা যখন নারদ ঋষির নাম করেছে, আমি যে নারদ, এরা তো চিনতে পারে না।
তাহলে এরা আমাকে চিনতে পারে না। আচ্ছা ওই নারদেশীর জন্য তোমাদের অবস্থা যে হ্যাঁ, আচ্ছা কি করে হলো? বলছে ওই বেটা রাগ জানে না, সুর জানে না, ছন্দ জানে না, কখন কোন রাগে কোন সময়ে রাগ গাইতে হয় সেটা জানে না। এখনকার সময়টা হচ্ছে বিকাল বেলা, তাহলে এখন কি রাগ গাইতে হবে? এই সময়ে রাগটা হচ্ছে পুরবী রাগ। পুরবী মানে বিকাল বেলাকার রাগ। তাহলে এই পুরবীর জায়গায় যদি আমি এখন গাই রাগ ভৈরবী বা ভৈরব গাই, মানাবে কি বাবা? মানাবে? সময়টাকে লক্ষ্য রেখে করতে হবে। এখন বিকাল বেলা আমি গাইবো রাগটা আছে, গানে আছে, তাহলে নিয়মটাকে বজায় রাখতে হবে। ওই বেটা যখন খুশি যেখানে খুশি রাগ রাগিনী জানে না, সুর তাল ছন্দ জানে না, গান গেয়ে বেড়াচ্ছে বিনা যন্ত্রে। ওই বেটার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। নারদেশী বলল আর পরিচয় দিয়ে দরকার নেই। এরপর যদি পরিচয় দিতে যাই তাহলে মার আর মাটিতে পড়বে না। যা আছে 6 রাগে 36 রাগিনী, রাধে রাধে মায়েরা। এখন উপায় বের করতে হবে কি করলে এদের সুস্থ শরীরে ফেরানো যায়, কি তাই না? আচ্ছা তোমরা বলো, যদি নারদেশীর জন্য তোমাদের এই অবস্থা হয়, আচ্ছা আমি তোমাদের সামনে এখন উপস্থিত, আমি তোমাদের উপায় বের করে দেব। কি করতে হবে তোমরা শুধু বলো। যদি ভোলা না, ওই যে আপনাদের সামনে বসে আছে প্যান্ডেলে দেখলাম মহাদেব বসে আছেন, ওই মহাদেব ভোলানাথ যদি সুন্দর রাগ রাগিনী সুর তাল ছন্দ নিয়ে যদি ভোলানাথ গান গাইতে পারে, নৃত্য গীত করতে পারে, তাহলে সুর তাল ছন্দ ঠিকঠাক গাইলে, উনি গাইলে আমরা সবাই সুস্থ শরীরে আবার ফিরে আসতে পারি। তাহলে ওনাকে আগে নিমন্ত্রণ করতে হবে। নারদেশী বলছে ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, এই দায়িত্ব আমি নিয়েছি। এখন নারদেশী এই সোজা চলে গেল ভোলানাথের কাছে। প্রভু প্রভু, একই নারদ তুমি? নারায়ণ নারায়ণ। বলো কি ব্যাপার? মনের কথাটা খুলে বলেছি মহাদেবকে, এরকম এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা কি করতে হবে? আমাকে কি করতে হবে সেটা বলো। আপনাকে গান গাইতে হবে, আপনি পারবেন সুন্দর সুর তাল ছন্দ মিলিয়ে গান গাইতে। হ্যাঁ ভোলানাথ পারবেন, ঠিক আছে আমি তাই করব। তাহলে যথাস্থানে আপনাকে পৌঁছাতে হবে, ঠিক আছে। তবে আমি গান গাইতে পারি, আমার এই গান গাওয়ার জন্য একটা সভা তৈরি করতে হবে এবং সভায় সকল দেব দেবীকে নিমন্ত্রণ করতে হবে এবং নারায়ণকে নিমন্ত্রণ করতে হবে। রাধে রাধে বাবা, কথাটা বুঝে যাবেন এবার। ভোলানাথ বললেন, নারদেশী বলল ঠিক আছে আমি সকলকে নিমন্ত্রণ করে আসছি। সকলকে নিমন্ত্রণ করে নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ? আপনাকে যেতে হবে প্রভু। সবটা খুলে বলল, সেই স্থানে আপনাকে পৌঁছাতে হবে সভায়। ঠিক আছে, এবার সব দেব দেবী চলে এসেছে, সভা তৈরি করা হয়ে গেছে, নৃত্য গীত গান শুরু হয়ে গেছে। ভোলানাথ শুরু করে দিয়েছেন সুর তাল ছন্দ মিলিয়ে গান গাইতে। মুখের দিকে লক্ষ্য করুন, আমার মুখটা কেমন হলো, কেমন হলো, বিকৃতি হয়ে গেল। এবার সুন্দর করে করো দেখি। আহা, কি ভালো লাগছে, মুখটা কেমন লাগছে, সুন্দর লাগছে। মানে মুখগুলো যেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যখনই বিকল মানে সুরটা একটু ছন্দ পত্তন হচ্ছে, না না ভালো লাগছে না। আপনাদের দেখুন হাতগুলো পাগুলো বিকৃতি হয়ে যাচ্ছে।
সেই রকম যখনই ভোলানাথ এরকম সুন্দর সুর তাল ছন্দে গান গাইতে শুরু করে দিয়েছে, নিত্য গীত হচ্ছে, আর যারা বিকলাঙ্গ ছিল 6 রাগ 36 রাগিনী তারা সুন্দর শরীরে আস্তে আস্তে ফিরে আসছে, তারা সুস্থ শরীরে ফিরে আসছে। কিন্তু হচ্ছেটা কি, এই এত সুন্দর সুর তাল ছন্দে ওই যে নারায়ণ বসে আছে, নারায়ণের চরণ ঘামতে শুরু হয়ে গেছে। মানে এমন গান বাজনা চলছে যে নারায়ণ ঠিক থাকতে পারছে না, তখন নারায়ণের চরণ ঘামতে শুরু হয়ে গেছে। এমন ঘামছে যেন মনে হচ্ছে বন্যা 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 বয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এই পৃথিবী যেন রসাতলে চলে যাবে, যেন উলট পালট হয়ে যাবে। এমন মানে ঘাম দিয়ে যেমন সুরধুনি গঙ্গা বয়ে চলেছে। ব্রহ্মা দেখলে সর্বনাশ কাণ্ড হয়ে যাচ্ছে। যেগুলো সত্য সেগুলো সত্য। রাধে রাধে। ব্রহ্মা দেখছেন এত সহ্য করা যাচ্ছে না, পৃথিবী তো ভাসমান হয়ে যাবে, প্রলয় বয়দি জলে ভীতবান শিবেদম, কে রক্ষা করবে? পৃথিবী যদি ভেসে চলে যায়, ব্রহ্মা দেখলেন সর্বনাশ হয়ে যাবে, তখন তাড়াতাড়ি করে ব্রহ্মা সেই গঙ্গাকে কুমণ্ডলের ভিতরে ভরে দিল। কুমণ্ডলের ভিতরে ভরে দিল, ব্রহ্মার একটা কুমণ্ডল আছে, ভরে নিল মা গঙ্গাকে। এবং যথাসময়ে সেই জল পাঠানো হলো স্বর্গে। যখন জল স্বর্গে চলে গেল, তখন কি নাম হলো? অলকানন্দা। সেই জল যখন মত্তধামে গেল, মানে পাতালে গেল, পাতালে যখন গেল, তখন তার নাম হলো ভোগবতী। আর সেই জল যখন জাহ্নবী মুনি এক গণ্ডূষ সে খেয়ে ফেলল, আবার সেই জলকে জানু ছিঁড়ে জলকে বের করা হলো, তখন তার নাম হলো জাহ্নবী। যথাযথ স্থানে জল চলে গেল, নামকরণ হলো। আপনারা কি বুঝলেন? এতে কি জানা গেল? তাহলে সেইটা কি সুরধুনি গঙ্গা। সুরধুনি, সুর মানে কি? সুর মানে দেবতা, ধুনি মানে জল। কার জল? বাহ, দেবতার জল। দেবতার জলই হচ্ছে সুরধুনি গঙ্গা, যার চরণ থেকে মা গঙ্গার উৎপত্তি হলো। প্রেম সে বলো নিতাই গৌরে হরিব। সেই সুরধুনির তীরে আমার মহাপ্রভু খেলা করে। তাহলে সুরধুনির তীরে আজ গৌর কিশোর, দ্বিতীয় লাইন, গৌর কিশোর আজকে কিশোর হয়ে তিনি খেলা করছেন ভক্তদের সহচরগণ সঙ্গে নিয়ে। সহচর গণ মেলি, সহচর গণ মেলি, আনন্দে সহচর গণমেলি আনন্দে বিভোর। আচ্ছা বাবা, আনন্দে বিভোর আনন্দ কখন হয়? আনন্দ কখন হয়? দেখুন, খেলার সঙ্গী যদি ভালো হয় আনন্দ হয়, কি তাই না? খেলার সঙ্গীটা ভালো হতে হবে। শুধু সঙ্গী ভালো হলে হবে না, যে জায়গাটার মধ্যে খেলাটা হবে সেই খেলার মাঠটা যেন ভালো হয়, মানে খেলার স্থানটা যাতে ভালো হয়। তাহলে খেলার স্থানটা ভালো হতে হবে, খেলার সঙ্গী ভালো হতে হবে, আর কি ভালো হতে হবে?
খেলার সঙ্গী, খেলার স্থান আর খেলার উপযুক্ত সময় যদি ভালো হয় দেখবেন খেলাটা ভালো হয়, আনন্দ হয় সেই খেলা। রাধে রাধে মা। খেলার স্থান যদি ভালো না হয় সেই খেলায় আনন্দ পাওয়া যায় না। আর একটা খেলার নির্দিষ্ট সময় আছে। আমি যদি বলি এখন ছোটবেলায় খেলা করেছি সেই খেলা খেলবো, হবে কি? সে সময়টা আমার পার হয়ে গেছে। খেলার উপযুক্ত সময়টা, বয়সটা। হরি বল। রাধে রাধে মা। খেলার উপযুক্ত সময়, বয়সটা, সেই বয়সে সেই খেলা খেলতে হবে। তাহলে বৃদ্ধ বৃদ্ধা বয়সে ওই খেলাটা মানাবে না। সেই জন্য বলছি খেলা খেলোয়াড় ভালো হতে হবে, খেলার সঙ্গী ভালো হতে হবে, খেলার স্থান ভালো হতে হবে, খেলার উপযুক্ত সময়, বয়স সবটাই ভালো হতে হবে, তবেই কিন্তু সেই খেলায় আনন্দ হবে। হরি বল হরি বল। তাই আজকে আমার গোরা সেই স্থানটা, সুন্দর সময়, সুন্দর স্থান, সুন্দর খেলোয়াড়, সুন্দর ভক্ত, সেইগুলো নিয়ে আনন্দে বিভোর হয়ে খেলছেন আমার গোরা। কি খেলা? খেলার তো একটা নাম আছে মায়েরা, খেলার তো একটা নাম আছে। খেলায় গোরা গোরা খেলে গোরা গোরা খেলে রে মা রে সরে রে সা রে রে সরে রে সা সানি র পরে গরে 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 রে মা মা গরে 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 সরে রে সরে রে সা রে বাবা নি বাবা বাবা মগরা পাদা বাবা গামা রে সরে রে সরে রে 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 রে
গরে রে সরে নি সা গা গরে নি সা গরে রে সরে নি সা মা গরে রা মা মা গরে রে মা পা নি নি রে গা রে নি ধা নি পা গা মা বা গা মা মা গা মা রে সরে নি রে মা পা গা রে রা মা গা রে নি রা সা গা নি রে গা মা পা মা গা রে রা সরে নি সা গা রে রা সরে নি সা গা রে মা রে সা গা রে নি সা গা রে গোরা বন খেলাইও বিনোদ খেলা, তাহলে খেলাটা ভালো চায়, খেলাটাও ভালো হতে হবে। তাহলে খেলাটার নাম কি? মহাপ্রভু যে খেলাটা খেলছে খেলাটার নাম কি? খেলাইও বিনোদ খেলা, গোরা বন মালি, ওটা বাদ দিন এখন। খেলাইও বিনোদ খেলা, খেলাটির নাম হচ্ছে বিনোদ খেলা। আচ্ছা, অনেক খেলার নাম শুনেছি, অনেক খেলার নাম শুনেছি, কিন্তু বিনোদ খেলার নাম তো শুনি নাই। হরি বল মায়েরা। বিনোদ শব্দের মানে কি? বিনোদ শব্দের মানে হচ্ছে সুন্দর, নূতন খেলা, নূতন খেলা। এই খেলাটা হচ্ছে নূতন খেলা, সুন্দর খেলা। দেখুন অনেক খেলার নাম আছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সেটাও পুরানো। পাশা খেলা, সে আবার অনেক পুরানো। তাস খেলা, সেও পুরানো খেলা। কিন্তু আবার এই খেলাটা হচ্ছে নতুন খেলা, খেলাই বিনোদ খেলা। সে আবার সবাই খেলতে পারবে না এই খেলাটা। ফুটবল খেলা যেমন হার জিত আছে, ফুটবল খেলা খেলতে গেলে দু দল ছাড়া খেলা হয় না। ক্রিকেট খেলা খেলতে গেলে দু দল ছাড়া খেলা হয় না। তাস খেলা খেলতে গেলে দু দল ছাড়া হয় না, ওটা 4টে দল হয়। হ্যাঁ, এ দলে আবার একসঙ্গে হবে, আবার এক দলেও হবে, এমন খেলা। রাধে রাধে। সেই জন্য খেলাটার নাম ফুটবল খেলা নয়, ক্রিকেট খেলা নয়, পাশা খেলাও নয়, তাস খেলাও নয়, দাবা খেলাও নয়। তাহলে কি খেলা? বিনোদ খেলা। হরি বল। সেই খেলাটার নাম আমার খেলা খেলছেন, খেলে হরি নামে খেলা, আজ এই খেলায় কারা যুক্ত দিয়েছেন দেখি একবার, প্রেম সে বলো, প্রেম সে বলো নিতাই গৌর হরি। খেলে হরি নামে খেলা, হরি নামে খেলা, হরি নামে খেলা, সুরগুরজি করিয়ালা, হরি নামে খেলা, হরি করিয়ালা, হরি নামে খেলা, সুরগুরজি করিয়ালা, হরি নামে খেলা, হরি করিয়ালা, হরি নামে হয়ে বিভোর, হরি করিয়ালা, হরি নামে খেলা, আমার গৌরব মানি। রাধে রাধে। তাহলে খেলাটার নাম শুনলেন তো বাবা? কি খেলা বলে? বিনোদ খেলা, সুন্দর খেলা। এই খেলায় কোনো হার জিত নাই, সব সময় সবাই হয় বিজয়, সবাই হয় বিজয়, খেলায় সবাই হয় বিজয়, সবাই হয় বিজয়, হয় না পরাজয়, সবাই হয় বিজয়, হয় না পরাজয়, সবাই হয় বিজয়। হরিনামের খেলায় কেউ হয় না পরাজয়, সবাই হয় বিজয়, হয় না পরাজয়, সবাই হয় বিজয়, হয় না পরাজয়, সবাই হয় বিজয়, হরিনামে সবাই দেয় জয়। সবাই হয় বিজয়, কেউ হয় না পরাজয়, গৌর হরির নামে দেয় সবাই দাও জয়। রাধে রাধে।
খেলায়ও বিনোদ খেলা, এইটুকু হলো। গোরা বনমালী, গোরা আবার বনমালী হয়েছে। বনমালী কাকে বলে? বলে বনের যে রক্ষণাবেক্ষণ করে তাকে বলে বনমালী। তা বাবা বনমালী আবার দুটো আছে। একটা বনমালীর কাজ বীজ রোপণ করা, সেই বীজ একটু যখন অঙ্কুর হয়, একটু যখন বড় হয়, দেখবেন আশেপাশে একটু বিভিন্ন ধরনের আগাছা কুগাছা ঘাস বেরিয়ে আসে। সেগুলো যদি পরিষ্কার না করা হয় মা, সেই ফসলটা ভালো হবে না। একটু পরিষ্কার করে নিতে হয়, সেটা হচ্ছে বনমালীর কাজ একটা। আর একটা বনমালীর কাজ কি? যখন সেই গাছে ফুল হয়, সেই ফুল তুলে মালা গেঁথে বাজারে বিক্রয় করা, এটা হচ্ছে একটা বনমালীর কাজ। তেমনি আমাদের হৃদয়ে রয়েছে দুটো বনমালী, একটা হচ্ছে আমার নিতাই চাঁদ, আর একটা হচ্ছে আমার গৌর চাঁদ। নাম আনলো নিতাই, প্রেম দিল কে, প্রদান করলো কি আমার গৌর হরি। রাধে রাধে ভজ নিতাই, নিতাই সেই নাম এনে দিল, আমার গৌর প্রদান করলো, জগৎকে দিল। আচ্ছা কে কেমন নাম করেছেন করছেন একটু দেখি তো সবাই মিলে, এই নামে কোনো আনন্দ আছে কিনা, আনন্দ হয় কিনা, সবাই মিলে একবার আমার সঙ্গে হাতে তালি দিয়ে হবে। আনন্দে গাওরে মধুর হরি আনন্দে গাওরে মধুর সবাই মিলে আনন্দে গাওরে মধুর হরি সুধা পানে প্রেম তুফানে, সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলাও অবিরাম। আনন্দে আনন্দে গাওরে মধুর হরি সমর্পিত। কে সমর্পিত করল? এই নাম ছিল অনর্পিত, কলিতে হলো সমর্পিত। কে করলো বাবা? গৌরী গুণ ধাম, তার প্রমাণ কি আছে? তিনি যে করেছেন সমর্পিত, তার প্রমাণ কি আছে? প্রমাণ আছে এ নামে জগাই মাগাই করে গেল, এ নামে জগাই মাগাই করে গেল, প্রাপ্ত হলো
হরি নাম সুধা সিন্ধু শুধু পানি কর এক বিন্দু এক বিন্দু এক বিন্দু হরি নাম সুধা সিন্ধু সুধার সিন্ধু যে হরি নাম যদি সুধা সিন্ধু হয় বাবা আপনাকে বেশি পান করতে হবে না শুধু একদিন কি পান করো তাহলে তোমাদের কাজ হয়ে যাবে তাই বলছি হরি নাম সুধা সিন্ধু পান করো এক বিন্দু হরি নাম সুধা সিন্ধু পান করো এক বিন্দু তাহলে পূর্বে মনস্কার তাহলে পূর্বে মনস্কার তাহলে পূর্বে মনস্কার তাহলে পূর্বে মনস্কার এক বিন্দু পান করলে আমাদের মনোবাসনা পূরণ হয়ে যাবে পূরণ হবে আর কি হবে তোরা গোলাপে গোলাপে যাবি তোরা গোলাপে গোলাপে যাবি আর গোলাপে গিয়ে দেখতে পাবি রাধে সামনে বলো তুলনা দেওয়া যায় কিন্তু হরির নামের তুল্য দিতে এই কি আছে অবনীতে হরি নামে তুল্য দিতে ওরে মনামা ওরে হরি নামে তুল্য দিতে আছি অবনীতে হরি নামে তুল্য দিতে আছে অবনীতে হতে বলো হরি ভাই হরি হতে বলো হরি ভাই হরি হতে বলো হরি ভাই হরি হতে বলো হরি ভাই বাজাবে চতুর্মুখে চতুর্মুখে আমরা এক মুখে বলতে পারছি না কিন্তু ব্রহ্মা চার মুখে বলছে নামে ব্রহ্মা যাবে চতুর্মুখে ব্রহ্মা যাবে চতুর্মুখে যাবে চতুর্মুখে ব্রহ্মা যাবে চতুর্মুখে যে ভোলা মহেশ্বর বসে আছে ও কিসে জপ করে শিবি জপে অবিরাম 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 রে মধুর সেই জন্য এই হরি নামে বড় আনন্দ এই হরি নামে এত যে আনন্দ
তাই মহাপ্রভু হরি নাম ছাড়া থাকতে পারেন না। তাই ভক্তমন্ডলী মায়েরা, তাই আজকে খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। আচ্ছা, বনমালী কাকে বলে? আজ আমার গৌরহরি একটা কৃষক হয়েছে, কৃষক হয়েছেন মানে চাষ যে করে তাকে বলে কৃষক। হ্যাঁ, তো কৃষক হয়ে তিনি কি করছেন, কতগুলো বীজ ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে। তা কিছু বীজ পড়ে গেল রাস্তার মধ্যে, আর কিছু বীজ ছড়ালেন, সেই বীজগুলো পড়ল একটা শক্ত পাথরে। আর কিছু বীজ পড়ল কাটা ঝোপের ছাড়ে। আর কিছু বীজ পড়ল উর্বর জমিতে। ভক্তমণ্ডল, তাহলে কিছু বীজ ছড়াতে ছড়াতে গেলেন, রাস্তার মধ্যে বীজ পড়ে গেল। সেই বীজগুলো 6টা পাখিতে এসে খেয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে 6টা পাখিতে যদি খেয়ে নেয়, সেই বীজে কি অঙ্কুর হলো? পাখিতে খেয়ে নিয়েছে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য 6টা পাখিতে খেয়ে নিল, সেই বীজে অঙ্কুর হলো না বাবা। আর কিছু বীজ পড়ল শক্ত পাথরে। তাহলে শক্ত পাথরে যদি পড়ে বাবা, যা উত্তাপ, যা গরম, রোদের যা তাপ, সেই তাপে যখন পাথর গরম হয়ে যাচ্ছে, তাহলে পাথর যদি গরম হয়ে যায় মা, সেই বীজটা কি হবে? সেই তাপে নষ্ট হয়ে যাবে। সেটা কি পাথর? সেই পাথরটা হচ্ছে অহংকার রূপ পাথর। অহংকারের পাথরে পড়ে তাপে নষ্ট হয়ে গেল, সেই বীজ অঙ্কুর হলো না। তাতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হলো না। আর কিছু বীজ পড়ল কাটার ঝোপে ঝাড়ে। তাহলে কাটার ঝোপে ঝাড়ে যদি পড়ে মা, বীজে অঙ্কুর হলো, কিন্তু ওই কাঁটাতে লেগে বীজগুলো নষ্ট হয়ে গেল। তা সেইগুলো কোন কাঁটা? জাতিবিদ্যা মহত্ব রূপ যৌবন পঞ্চতন্নপি সংজাতি ভক্তি পথেনু কণ্টকা। 5টা অহংকার রূপ কাঁটা। এই কাঁটা যদি আমাদের মধ্যে থাকে, সেই বীজে অঙ্কুর হবে না বাবা। যদি বা হয়, কাঁটাই নষ্ট হয়ে যাবে। নিতাই গৌরে হরি হরি বল। তাহলে 5টি কাঁটা কি কি বললাম? জাতিবিদ্যা মহত্ব রূপ যৌবন, জাতির অহংকার। আমি আমাকে দিয়ে বলি, আমি ব্রাহ্মণের মেয়ে, আমার নামটা কি অনেকেই জানেন, বলুন তো? রাজেশ্বরী ঠাকুর। বাহ, তাহলে আমি ঠাকুর বংশের মেয়ে। সত্যি করে রাধা মাধব আছে। তাহলে আমার একটু অহংকার কেন হলো? যে আমি ঠাকুর, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের মেয়ে, তাই না? এই যে শোনো, তোমরা কীর্তন শুনতে এসেছো, তোমরা দূরে দূরেই বসে থাকবে, আমার কাছে যেন এসো না। আমি ব্রাহ্মণের মেয়ে, ছোঁয়াটা লেগে গেলে আমাকে আবার স্নান করতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমি জাতির অহংকার দেখিয়ে দিলাম। এরকম যদি জাতির অহংকার হয় কারো, এটা হচ্ছে ভজন সাধনের পথে বাধা স্বরূপে কাটা, এতে ভজন হবে না। নিতাই গৌর হরি বল। এই কাটাকে সরাতে হবে। বিদ্যার অহংকার, বিদ্যা, আরে কীর্তন যখন করছি আমি অনেক বিদ্যা জানি। রাধে রাধে বাবা। তোমাদের কি হচ্ছে কি? কীর্তন শুনতে চলে এসেছো, তোমাদের কোনোটাই ঠিক নয়। আমি বিদ্যা বেশি জানি, আমারটা ঠিক। নিতাই গৌর হরি বল। আমি লেখাপড়া বেশি জানি, শুনতে পাচ্ছ?
আমি লেখাপড়া বেশি জানি, তোমরা কিছু জানো না, কীর্তন শুনতে এসেছো, চুপ করে বসে থাকো। কি করলাম আমি? বিদ্যার অহংকার দেখিয়ে দিলাম। রাধে রাধে। এটা হচ্ছে কাঁটা, এটা ভজন পথের কাঁটা, এটা থাকলে আমার ভজন ভালো হবে না। আর এই অহংকারটাকে ত্যাগ করতে হবে। তাহলে জাতি বিদ্যা গেল, মহত্ব, মহত্বটা কেমন? এই যে দাদা ভাইরা কীর্তন শুরু করেছিলেন, এত বড় প্যান্ডেল করেছেন, আপনাদের এখানে হরিনাম কীর্তন হচ্ছে। আচ্ছা, যখন প্রোগ্রাম গুলো ছাপানো হয়, কীর্তনিয়াদের নাম দেওয়া হয়, আগে প্রথমে কার নাম দেওয়া থাকে? রাধা মাধবের নাম দেওয়া থাকে, তাই না? ভগবানের মূর্তি ছবি দেওয়া থাকে। কিন্তু একজন ব্যক্তি বলছে আমি মহৎ ব্যক্তি। মহৎ ব্যক্তিটা কেমন? আমি এই হরিবাসরের কমিটির দ্বারাকে আমি 50,000 টাকা দান করেছি। এই শোনো, কমিটি দাদা ভাইদের নাম জানি না, আমি একটা নামকরণ করে নিচ্ছি। এই নীলকান্ত, তোরা যখন প্রোগ্রাম ছাপাবি, আমি যে 50,000 টাকা দিয়েছি, সবার উপরে আমার নামটা মোটা করে লিখে দিবি, নিতাই গৌর হরি বল। কেন মোটা করে লিখতে বললো? আমি 50,000 টাকা দান করেছি, আমি মহৎ ব্যক্তি, নিতাই গৌর হরি বল। দান যখন করবেন, বাঁ হাত যেন বুঝতে না পারে। ডান হাতে দান করবেন, কিন্তু বাঁ হাত যেন জানতে না পারে। বুঝতে পারলেন? দান করবেন, দান করা ভালো। দাদা ভাইদের দান করবেন, এটা সেবাই লাগবে, হরিনামের সেবাই লাগবে। দান করবেন, যে আমি বলে দিলাম দান করবেন না তা হবে না, কিন্তু দান করবেন, যত পারবেন দান করবেন, কিন্তু যেন বাঁ হাত বুঝতে না পারে। এটা হচ্ছে অহংকার রূপ কাটা, এটা সরিয়ে দাও। তাহলে জাতিবিদ্যা মহৎ তিনটে গেল। এবার বলছি রূপ। দেখো আমার রূপটা কত সুন্দর দেখতে, দেখেছো? তোমরা ভালো দেখতে না, দেখো আমি কি সুন্দর সেজেছি, দেখেছো? আমার রূপটা দেখো কত সুন্দর। রাধে রাধে। আমি এখানে এসে রূপের অহংকার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কাটা, এটাতে ভজন হবে না। যৌবন, যদি আমার এখন যৌবন থাকে, বলে নাকি যৌবন কালে কৃষ্ণ ভজন ভালো হয়, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, যৌবন কালে আমার কৃষ্ণ ভজনটা বাদ দিই, যৌবন কালে আমি যা করবো আমার তাই ভালো হবে, নিতাই গৌর হরি বল। তাহলে এইগুলো হচ্ছে ভজন পথের কাঁটা। এই কাঁটাকে সরাতে হবে। পঞ্চতন্নপি সংজাতি ভক্তি পথেন কণ্টকা। এতে ভক্তি হবে না, এতে তাকে পাওয়া যাবে না। এই কাঁটা সরাও, তবে তুমি তাকে পাবে। তাহলে কি হলো? অহংকার রূপ, অহংকার রূপ কাঁটা। সেই কাঁটাতে পড়েই বীজগুলো নষ্ট হয়ে গেল, গাছ হলো না। আর কিছু কিছু পড়লো উর্বর জমিতে। সেই উর্বর জমিটা কোনটা বাবা? রাধে রাধে। সেই উর্বর জমিটা আপনাদের হৃদয়টা হচ্ছে উর্বর জমি। এই উর্বর জমিতেই যখন সেই বীজগুলো পড়লো, কৃষ্ণ প্রেমের বীজে অঙ্কুর হলো, নিতাই গৌর হরি হরি বল। এই জায়গাটা হচ্ছে উর্বর জমি। এই জমিতে বীজ পড়ল আর অঙ্কুর হয়ে গেল, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হয়ে গেল, আর সেটাই কিন্তু সেবা হলো। সেই জন্য আজ আবার মহাপ্রভু কি করলেন? কিশোর হয়ে, কৃষক হয়ে আজকে জীবকে শিক্ষা দিলেন। সেই বীজ দিয়ে তোমরা এইভাবে সেবা দাও। তাই রাধে রাধে। খেলাইও বিনোদ খেলা আমার গোরা বনমালী। তাই গোরা বনমালী হয়ে আজকে সে উর্বর জমি তৈরি করলেন আপনাদের হৃদয় ক্ষেত্র। তাই আজকে আমার মহাপ্রভু ভগবান করছেন কি? তিনি আজকে খেলা করছেন। ভালো করে চেয়ে দেখো, মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বেলিয়া বসানো কালে হেতে চলিলা, বেলিয়া বসানো কালে হেতে চলিলা, মায়ের চরণে আসি, মায়ের
চলিলা। বেলাপানে লক্ষ্য রাখতে হবে কার কখন জীবন সূর্য ডুবে যায় মা, আমরা কেউ কি জানি কার কখন জীবন সূর্য ডুবে। সূর্য উঠেছে কারো জীবনে, আবার হয়তো কারো জীবনে সূর্য ডুবে গেছে। তাই বেরিয়ে অবসানকালে গৃহেতে চলিলা। আগে বেলাপানে লক্ষ্য রেখে তোমরা সেই ঘরে চলো। বাবা আমরা জানি না কার জীবনে সূর্য ডুবে যায়। জীবনে হয়তো অনেক খেলা বাকি রয়ে যায়, কিন্তু সব খেলা পূরণ হয় না। আমাদের না মিটতে আসা আমাদের ভাগিল খেলা, খেলা ভেঙে ঘরে যেতে হয়। একটু গানটা গাই। আহা না মিটিতে আশা ভাঙিল খেলা, না মিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো, জীবন প্রভাতে এলো, বিদায় বেলা ভাঙিল খেলা, না মিটিতে আশা ভাঙিল খেলা। আমাদের আশার নাম মিটতে খেলা ভেঙে যায় কেন? জীবন প্রভাতে এলো বিদায় বেলা। কারো জীবনে সূর্য উঠলো কিন্তু সেই সূর্য ডুবে গেল, খেলা শেষ হলো না, সব ছেড়ে চলে যায়। আহা, তাই আজকে আমার মহাপ্রভু তাই করলেন। বেরিয়ে অবসানকালে গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। মায়েরা যখন কোনো ভালো কাজে যাই, যখন আমরা পরীক্ষা দিতে যাই স্কুলে বা কোনো যখন অফিসে প্রথম জয়েন করছি চাকরিতে, আমরা তখন কি করি? মায়ের চরণে প্রণাম করে যাই। হরি বল, প্রণাম করে যায়, কিন্তু ভালো কাজ করে যখন ফিরে আসি তখন আর প্রণামের কথা আমরা ভুলে যাই, তখন আর আমাদের মনে থাকে না। কিন্তু যাওয়ার আগে আমরা কত প্রণাম করি, যেন আমার এই চাকরি যেন ভালো হয়, স্কুলে যেন পরীক্ষা যেন ভালো হয়। যখন পাশ করে যায় তখন ঘরে এসে আর আমরা প্রণাম করি না, আমরা ভুলে যাই। যেতে আসতে প্রণাম করতে হবে। তাই তোমরা প্রণাম করো, প্রকৃতির পায়ে প্রণাম করো, তবে প্রকৃত হতে পারবে। যেতে আসতে প্রকৃতির পায়ে প্রণাম করতে হবে। যদি প্রকৃতির পায়ে প্রণাম করতে পারো তবে তুমি প্রকৃত মানুষ হতে পারবে। নিতাই গৌরে হরি হরি বল। কিন্তু তা আমরা করি না। আমাদের প্রণাম তো দূরে থাক, আমরা প্রণাম ছোট থেকে বড় পর্যন্ত কেউ প্রণাম করি না।
হরি বল। তাই কি বলছিলি? বেলিয়ে অবসানকালে গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম। মা আশীর্বাদ করো। প্রণাম করেছি, মা আশীর্বাদ করো। মা যখনই আশীর্বাদ করতে যাচ্ছে তখন দেখছে নিমাইয়ের শরীরে ধুলা লেগে। নিমাই, হারে নিমাই, তো সারা অঙ্গে ধুলা লেগে, তবে বদনে ধুলা নেই কেন? বদনে ধুলা নেই কেন? মা বলতে পারছে না, বলতে পারছে না বাবা। সারা অঙ্গে ধুলা রয়েছে কিন্তু বদনে ধুলা নেই। বাবা নরহরি, মা কিছু বলছো? আচ্ছা তোরাই বল, আমার নিমাই বলছে না তো আমার নিমাইকে তো তোদের হাতেও তো দিয়েছিলাম। আচ্ছা বল, আমার নিমাইয়ের অঙ্গে ধুলা আছে, বদনে ধুলা নেই কেন? বাবা নরহরি বলতে পারছে না। যদি আজ মাকে বলে দিই, কাল থেকে মা নিমাইকে আর হরি নাম করতে যেতে দেবে না। আর নিমাই ছাড়া আমরা নাম করতেও পারি না। তার যে নামের মহিমা, সেই মহিমা আমরা আর সাধন করতে পারি না। তাহলে বলে দিলে কাল থেকে মা যেতে দেবে না। তা কিন্তু আজকে যদি নাও বলে, তাহলে কাল থেকে যেতে দেবে না। বাপ নরহরি বলতে পারলো না, তার আবার উল্টো ভুল হয়ে গেল। বাবা নরহরি, তুই বললি না, তাই তোরা শুনে রাখ, কাল থেকে আমার নিমাই তোদের সঙ্গে আর হরি নাম করতে যাবে না। নিমাই, আর আমি তোকে হরিনাম করতে যেতে দেব না বাবা। তুই আমার একমাত্র সন্তান। জানি আমার অনেক সন্তান ছিল, কিন্তু তুই আমার মা বলা ধন বাবা। আমি তোকে যেতে দিতে আর পারবো না। মা, আমি যদি না যাই আমি হরিনাম গাইব কি করে? কেন? আমি তোকে নাই ঘরে একটা খোল আর করতাল কিনে দেবো রে বাবা, তুই ঘরে বসে নাম করিস। মা, এ নাম যে ঘরে বসে করার মতন নয়। আমি এসেছি কলির জীবকে উদ্ধারের লাগে। এ নাম যদি আমি রাস্তায় রাস্তায় না করি, কলির জীব পাবে কি করে? তাই সকলের কাছে গিয়ে আমাকে নাম দিতে হবে, এই নাম বিতরণ করতে হবে। আমি পারবো না মা, কিন্তু আমি আজকে তোর মুখে নাম শুনতে চাই। এমন কি নাম যে নামে তোর সারা অঙ্গে ধুলা আছে অথচ বদনে ধুলা নেই? আমাকে একটু শোনাও। শুনতে চাও? নিমাই গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আপনা হতেই নিমাইয়ের চোখে বেয়ে জল ঝরছে। মা বলছে, নিমাই, এবার আমি বুঝতে পেরেছি যত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে আর সেই নয়নের জলে তার বদনের ধুলা ধুয়ে গেছে, কিন্তু অঙ্গের ধুলা ধুইনি।
বৈষ্ণব পদকবি রচনা করছে। ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাদ গদ, এমনটি না হলে যে গদ গদ হবে না, এরকম ভাব থাকতে হবে, এরকম ভক্তি থাকতে হবে, তবেই তোমার শরীর হবে গদ গদ। ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাদ গদ গদ। কিন্তু আমরা ছোট থেকে বড় পর্যন্তকে প্রণাম করা তো দূরে থাক, আমরা তো ধুলাই গড়া করি দিই না। যদি ধুলাই গড়া করি দিই বাবা, তবেই তো আমাদের শরীরটা ভাবে প্রেমে গদ গদ হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা তো আমরা করি না, সেটাই পদকর্তা লিখছেন। তা সেই ধুলাই গড়া করি দাও, তবেই তোমার অঙ্গে শরীর গদ গদ হবে, ধুলা মারতে হবে। আমরা ধুলা লাগবে বলে ধুলাই গড়াগড়ি দিই না, প্রণাম তো দূরে থাক। রাধে রাধে। তাই ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন কহে তবে তোমার প্রেমময় ভাস। আরে প্রেমময়